আব্বা আল্লাহ রসুল বলেন কেন থাকবে জাহান্নামে আর খুশি হওয়া মানুষগুলি কেন থাকবে জান্নাতে। এটা আল্লাহ রসুলের হাদিস বলেন আলমার ও মাআমান আহাব্বা। দুনিয়াতে যে যার অনুসরণ করত, দুনিয়াতে যে যার আনুগত্য করত, দুনিয়াতে যে যেই দলের যে যেই নেতার যে যেই পক্ষের যে যেই ব্যক্তির আনুগত্য বন্ধুত্ব সম্পর্ক রাখত, মান আহাব্বা যারে সে মহব্বত করত, কিয়ামতের ময়দানে সেই তার সাথে থাকবে। কাজে আমরা যদি কোরআন ওয়ালাদেরকে সম্পর্ক রাখি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, তা আলহামদুলিল্লাহ আমরা কোরআনের সাথে থাকবো। তো আল্লাহর কোরআন জান্নাতে না জাহান্নামে? ব্যাস সংক্ষেপ হিসাব। ওয়াজ আমরা করুন, ফতুয়া আপনারা দিবেন, বিপদ হলে আপনারা পড়বেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন ওয়ালাদের সাথে, অর্থাৎ যেই দল যেই পক্ষ যেই কিতাব যেই তরিকা জান্নাতি হবে, আমাদেরকে আল্লাহ তাআলা ওর সাথে থাকার তৌফিক দান করেন। কোরআনে কারীমের মাহফিল একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। জানি না উপস্থিতি এত কম কেন, তারপরেও আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ তাআলা যাতে মজলিসটাকে কবুল করে। যদি কবুল হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ, কি তাইলে আমরা সাকসেস, আমরা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ৬৬৬৬ মতানক্য আয়াত আছে নাজিল করেছেন। তোর মধ্যে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আমি এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন, খুব খেয়াল করেন, খুব ঠান্ডা কুয়াশা সব পরে, এই জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করি যাতে আল্লাহ তাআলা অল্প সময়ে গুছিয়ে আসার তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এরে ওটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম একটি বই, কিতাব, পুস্তক। আনজালনাহু ইলাইকা, এটাকে আল্লাহকে আমি অবতীর্ণ করেছি আপনার কাছে, এটাকে আমি পাঠাইছি আপনার নিকটে। লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসবেন এই কোরআনের দ্বারা, মিনাজ যুলুমাতি, অন্ধকার সমূহ থেকে, ইলান নূর, আলোর দিকে, বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসার যোগ্য প্রজ্ঞাময় আল্লাহ তাআলার সঠিক রাস্তার দিকে। আরো সংক্ষেপ করে বলি বুঝেন। আল্লাহ বলেন আমি এই কোরআনটা তোমাদেরকে দিয়েছি, তোমাকে দিয়েছি হে নবী। আমি মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছি, ঈসা পয়গম্বরকে ইনজিল কিতাব দিয়েছি, দাউদ নবীকে আমি কত সুললিত কণ্ঠে তেলাওয়াতের জন্য জব্বুর কিতাব দিয়েছি। আমি আপনাকে কোরআনে কারীম দান করেছি। আপনাকে আমি কোরআনটা কেন দিয়েছি? এই কোরআনটা শুধু তাকের মধ্যে সাজাবেন, এই কোরআন শুধু রমজান আসলে সকলে মিলে তিলাওয়াত করবেন। এই কোরআন আপনাকে তাবিজ লেখে পানি পান করে ব্যথা দূর করবেন, ডেলিভারি করাবেন। নবী পাক এই জন্য আপনারা আমি কোরআনটা দেই নাই, বরং আপনাকে আমি কোরআনে কারীম দান করেছি লিতুখরিজান নাস, এই কোরআন দিয়া মানুষের বারে বারে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে কানের কাছে গিয়া দাওয়াত দিবেন। অন্ধকারের মধ্যে যেই মানুষগুলো আছে, জিনার অন্ধকার, পাপের অন্ধকার, গুনার অন্ধকার, মানুষ মানুষকে হত্যা করার অন্ধকার, সুদ ঘুষে নিমজ্জিত অন্ধকার, দিবালোকে নারীদের শ্লীলতাহানি করে এই অন্ধকার, হাতে মূর্তি বানায়া মূর্তির কাছে মাথা নত করে পূজা করে তার অন্ধকার, আগুনকে খোদা মনে করে গাছের কাছে গিয়া মাথা নত করে। ছিল কি ছিল না? রসুলকে যেই যুগে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ওই সময়টাকে বলা হয় বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ।
যেই যুগের মধ্যে আপন ভাই আপন বোনকে নাউজুবিল্লাহ জিনা করতে মেলামেশা করতে লজ্জাবোধ করতো না, আপন ছেলে মার সাথে নাফরমানি করাকে তারা অবৈধ মনে করতো না, দিবালোকে একজন মেয়ে হেঁটে গেলে তাকে ধরে দর্শন করতে তাদের কোনো কুণ্ঠাবোধ ছিল না। যেই সময়ে নবী করিমকে আল্লাহ দুনিয়ায় কোরআন দিয়ে পাঠিয়েছিলেন, এমন একটা অন্ধকার যুগ ছিল যেই যুগটার মধ্যে মানুষকে রব স্বীকার করতে পরোয়া করতো না, নিজে হাতে মাটি দ্বারা ফুতুল বানিয়ে তাকে খোদা মানতে চিন্তা করতো না। এমন একটা অন্ধকার যুগের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইছেন, যেই যুগে একজন যুবতী মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, মায়ের গর্ভে একজন বাচ্চা থাকতো, দুই যুবকের মধ্যে কেউ বলতো এই মহিলার গর্ভের বাচ্চাটা ছেলে, আরেকজন বলতো না এই মহিলার গর্ভের বাচ্চাটা মেয়ে। এমন ছেলে না মেয়ে দুইজন কষাকষি করে ফাঁস করে মেয়েটাকে ধরে রাস্তার উপরে ফেলে পেটটা ফেরে সন্তানটা টান দিয়ে বের করে কে ঠকছে কে জিতছে, ছেলে আলার কথা ঠিক না মেয়ের কথা ঠিক, তারা সেইটা নিয়ে অট্টহাসি দিত, মজাক করত, তুই ঠকছিস আমি জিতছি খাবার খাওয়াও, এই সমস্ত নিয়ে তারা ঘোরা উল্টা সিধা দৌড়দৌড়ি করত। আর ওই মেয়েটা ওই সন্তানের মাটা রাস্তার কিনারে পড়ে থাকতো, কুকুর শিগাল বন্য প্রাণী হিংস্র খেয়ে ফেলতো, কেউ তার প্রতিবাদ করার ছিল না, এইটাকে কেউ খারাপও মনে করতো না, এটা তাদের এনজয়, এটা তাদের মনের ইচ্ছা পূরণ করেছে, এর উপরে ছেড়ে দেয়া হতো। এমন একটা পরিবেশের মধ্যে এমন একটা যুগ আর সময়ের মধ্যে আল্লাহ ডাক দিয়া কয় নবী আনজালনাহু ইলাইকা, আপনার নিকটে আমি অবতীর্ণ করেছি এই কোরআনে কারীম। দেওয়ার পিছনে কারণ হলো লিতুখরিজান নাস, মানুষগুলিরে বের করে নিয়ে আসবেন কোত্থেকে? আল্লাহ মিনাজ জুলুমাত, অনেক অন্ধকারের মধ্যে মানুষ আছে, কেউ বা জিনার অন্ধকার, কেউ মদের অন্ধকার, কেউ নেশার অন্ধকার, কেউ খারাপ মানুষকে মানুষ হত্যা করার অন্ধকার, কেউ জীবিত মেয়ে হলে মেয়েদেরকে মাটির ভিতরে গাড়ার অন্ধকার, এরকম মানুষের কাছে মানুষ মাথা নত করার অন্ধকার, হাতে মূর্তি বানায় তার ইবাদত করার অন্ধকার, শত সহস্র প্রকারের অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত আছে। কিয়ামত অস্বীকার করার অন্ধকার, আল্লাহ অস্বীকার করার অন্ধকার, নবী না মানার অন্ধকার, শত শত প্রকারের অন্ধকারের ভিতরে বর্বরতার যুগের মানুষগুলো আছে। ভাই বোনকে ধ্বংস করার অন্ধকার, যুবক ছেলে মার কাছে বেইজ্জতি হয়, ইজ্জত পায় না, তার অন্ধকার, বড় লোকের সম্পদ গরিবের সম্পদ বড় লোকের আত্মসাৎ করে তার অন্ধকার, ইয়াতিমদেরকে ধরে ধরে লালন পালনের কথা বলে আসলে তাদের লালন পালন করে না, ইয়াতিমদের সম্পদ হরণ করার অন্ধকার সহ হাজার হাজার প্রকারের অন্ধকারের মধ্যে যেই সময়ের ভিতরে মানুষ নিমজ্জিত ছিল, আল্লাহ কয় এই অন্ধকারগুলি থেকে মানুষগুলোকে কোরআন দ্বারা বের করবেন নবী পাক। এই জন্য আমি আল্লাহ এই কঠিন মুহূর্তে আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছি। আপনারা আমরা মনে করি শুধু কোরআন তিলাওয়াত করলেই চলবে, রমজান আসলে ঘরে স্বামী স্ত্রী বউ বেটি সকলে মিলে তিলাওয়াত 22 খতম 23 খতম 25 খতম 27 খালি মসজিদে টাকা পাঠায় খতম, এত টাকা আছে না নাই? এর জন্য শুধু কোরআন আসে নাই, কোরআনকে তাকে সাজাবেন এর জন্য কোরআন আসে নাই। এই জন্য কবি ডাক দিয়া বলেন তুম কোরআন তাকু মে সাজায়া जाता हो, तावीज लेकर ढोक ढोक से पिलाया जाता हो, ऐ मुसलमान तुम समझो इसलिए कुरान आया नहीं हो। কোরআন শুধু তাকে সাজিয়ে রাখবেন, কোরআন দিয়ে তাবিজ লিখে পান করবেন, কোরআন রমজান আসলে শোকে ভুরি ভুরি তেলাওয়াত করবেন, সারা বছর কোরআনের উপরে 1 ইঞ্চি ময়লা পড়ে থাকবে। কবি বলেন ইসলিয়ে কোরআন আয়া নেহি হো, এই জন্য আল্লাহ তোমাদেরকে কোরআন দেয় নাই, বরং কোরআন দিছে একটা টর্চ হিসাবে, কোরআন দিছে একটা লাইট হিসাবে। যেই টর্চটা বা লাইটটা প্রকাশটা অন্ধকারের মধ্যে দিলে অন্ধকার থাকে না, আলো হয়। কোরআন অন্ধকার যুগের মধ্যে পাঠাইছে, এই কোরআন নামক লাইটটা অন্ধকার নামক জায়গাটার মধ্যে মারবা, দেখবা যে জিনার অন্ধকারের মধ্যে আছে, কোরআনের আলো পড়ার সাথে সাথে ওই জিনার অন্ধকারের থেকে মানুষটা আল্লাহর দিকে ফিরে আসবে। ইলান নূর, আলোর দিকে অর্থ কি? ইলাল হিদায়াত, হেদায়াতের দিকে আসবে।
ইলাল্লাহ, আল্লাহর দিকে আসবে, ইলাল ইলাল জান্নাত, জান্নাতের দিকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাল নূর মানে ইলাল আখিরা, আখিরাতের দিকে আসবে। তুমি কোরআনের লাইট গিয়ে যখন মানুষের মধ্যে মারবে, যেই মানুষটা তুলসী গাছের নিচে গাছকে খোদা মনে করে মাথা নত করে, ওই মানুষটা সেখান থেকে মাথাটা উঠাইয়া আল্লাহ পাকের কুদরতে পায় কপাল ঠেকাবে। নবী পাক এই জন্য আপনাকে আমি কোরআন দান করেছি। এই কোরআনের দাওয়াত দিবেন মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া। আর এই কোরআনের দাওয়াত যখন মানুষকে দিবেন, দেখবেন ওই মানুষটার নেশার অন্ধকার, খালি নেশা করে, মদ পান করে। যখন আপনি মদ হারামের কথা দিয়ে প্রকাশ করবেন, সে মদ ছেড়ে দিয়ে দুধের মধ্যে চলে আসবে। যে আখেরাত বিশ্বাস করে না সে বিশ্বাসী হবে, যে আল্লাহ বুঝে না সে আল্লাহ বুঝবে, নবী বুঝে না সে নবী বুঝবে। যেই মানুষটা জীবন্ত গর্ভ থেকে মেয়েরা হইলে মেয়েদেরকে হওয়া অপরাধ মনে করে, এই জন্য জীবন্ত কবর দেয়, এই খারাপ কাজ থেকে মানুষেরা ফিরে আসবে। নবী পাক এই জন্য আমি আল্লাহ আপনাকে কোরআনের মতো দৌলত দান করেছি। এবার কি বুঝে আসলো কোরআন কেন দিছেন? এবার আসেন এরপরে হুজুর কি করছেন, খুব সংক্ষেপ কথা। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে যখন এই দায়িত্ব দিলেন, আল্লাহ রসুল ওপেনে গোপনে চুপে সুফে আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা ছিলেন, আপন চাচা ফুফা ভাগিনা মামা, মায়ের কুলের বাপের কুলের যত আত্মীয়, দাদার কুলের, গোপনে গোপনে এই কথাগুলি যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, তারা বলে ইন্নাহু লামাজনুন, মুহাম্মদ নাউজুবিল্লাহ পাগল হয়ে গেছে। অকালা আসাতিরুল আউয়ালিন, আর কয় পূর্বপুরুষদের গল্প কাহিনী কয়, এমন পুরাণ গল্প কাহিনী, এই সমস্ত ঘটনা কিসসা কাহিনী আমরাও জানি। যখন এই কথা বলছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় চ্যালেঞ্জ করলেন যে মক্কায় তো বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, আরবি পাণ্ডিত্য আছে, এটা যদি কোরআনটা যদি আসাতিরুল আউয়ালিন, পূর্বপুরুষদের কল্প কাহিনী হয়, মানব রচিত হয়, আল্লাহ পক্ষ থেকে আসা না হয়, তাইলে তোমরা কোরআনের মতো একটা কোরআন বানাও দেই, মানুষের পক্ষ থেকে হলে তোমরাও তো পারবা। তখন তারা চ্যালেঞ্জ দিলেন, ঠিক আছে আমরা মুহাম্মদের কোরআনের মতো একটা কোরআন বানাবো। দীর্ঘ সময় শেষ হওয়ার পরে আত্মসমর্পণ করছেন, না মুহাম্মদ এত বড় কোরআন পারি না। আল্লাহর হাবিব বলেন এটার ছোট সূরার মতো একটা সূরা আনো। চ্যালেঞ্জ গ্রহণ করে দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত দৌড়দৌড়ি, বহুত গ্রামার ব্যাকরণ মারামারি, আল্লাহর কোরআনের ছোট সূরা সূরা কাউসার এর মতো একটা আয়াত বানাইতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন দরকার নাই, আমি মক্কার ঘরের সাথে একটা আয়াত লিখে রাখবো কোরআনের। কয়টা? একটা আয়াত লিখে রাখি, তোমরা সামনে দিয়ে আর একটা আয়াত লিখে দাও, আমি মনে করব এটা মানুষের বানানো কোরআন, আত্মসমর্পণ করব, আমি তোমাদের দলে যাব, একটা আয়াত লিখি, তোমরা সামনে একটা আয়াত লিখে দাও। কই ও আল্লাহ, মোহাম্মদ লেখো লেখো, এ তো তুমি লেখবা, লেখা শেষ হওয়ার আগে আমাকেও লিখে দেব। তখন লেখছে আল্লাহ রসুল ওয়াসসামাই যাতিল বুরুজ, শুনছেন না সূরা বুরুজের কথা? আল্লাহ রসুল লেখছেন ওয়াসসামাই যাতিল বুরুজ। তারা সুন্দর কইরা লেখার গবেষণা করে, একজনের লেখা শুরু করলে এদের মধ্যে আরেকজনে ভুল ধরে, কয় তুমি যে গ্রামার অনুযায়ী মোহাম্মদ লেখছে, আমাদের গ্রামারে ভুল আছে, আমাদের ব্যাকরণে ভুল আছে। ওনারটা কইল ওয়াসসামাই যাতিল বুরুজ, ওনাদেরটা নির্দিষ্ট মানে মারিফা, অর্থাৎ নির্দিষ্ট শব্দ, তোমরা লেখো অনির্দিষ্ট শব্দ দিয়া, মিল খায় না, এরাই লেখে এরাই ভুল ধরে, এগো মধ্যেই কাটাকাটি চলতেছে। সর্বশেষ নিজেরা লেখলো, আল্লাহ রসুল লেখছে ওয়াসসামাই যাতিল বুরুজ। কাফের মক্কার মুশরিক বেকুব আহাম্মকের দল লেখলো ওয়ান্নিসাই যাতিল ফুরুজ। আল্লাহ কইছে ওয়াসসামাই যাতিল বুরুজ, সুশোভিত গ্রহ নক্ষত্র সাজানো আকাশের কসম। আর গাদার বাচ্চারা লেখছে আন্নিসাউ যাতিল ফুরুজ, মহিলারা লজ্জাস্থানের মালিক। আছে কোন মিল? কথার লোক কথা লেখা হেরা লেখি হেগো মধ্যে মারামারি বাদ, যেটা কি লেখলি আমগো মহিলারও তো বেজ্জতি করলি, বাদ যে নিজের মধ্যে মুচ্চালিস। রসুল কয় দরকার নাই, বসো
আমি আর একটা শব্দ লিখে দেই, ওটার সাথে তোমরা লেখো। আল্লাহর হাবিব লিখে দিলেন সূরা নাসের শেষ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই লেখা শেষ, লাস্টে একটা আয়াত তোমরা লিখে দিলে মিল করে দাও দেখি। টাকা পয়সা খরচ করা, মন মানানো সব আইনা একাত্র টাল কইরা তারা ওই সময় ওই যুগে একজন বাদশা ছিল দেশে, তার নাম ছিল আলমাস। সে বইলা দিছে, বাদশা এই বেটারা আমারে 30 পারা কোরআনের মধ্যে ঢুকাইয়া দে, আমার নাম আলমাস। আলমাস বুঝছেন কথা? আর কোরআন তেলাওয়াত করলে যেরকম ইব্রাহিম আসে, জাকারিয়া, ইয়াহইয়া, নূহ আলাইহিস সালামের নাম আসে, মুহাম্মদের নাম আসে, আল্লাহর নাম আসে, না আসে না? ঠিক কোরআনের যে কোনো জায়গায় গেট করে আমার নাম ঢুকিয়ে দিবি, আমি যে আলমাস, যাতে তেলাওয়াত করলে আমার নাম কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকে তেলাওয়াতের মধ্যে। এখন টাকা পয়সা খাইয়া গাবুরেরা পুরা চেষ্টা করতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বাদশা আলমাস খাড়িনি ফিডা খাওয়া টাকা হইছে না। আর রহমানু আল্লামাল কোরআন, বাদশা আলমাস শুরু থেকে কাড়া বাইলে ফিট বাইলে খালি চেষ্টাই করতে আছে, পারে নাই। সর্বশেষ সূরা নাসের মধ্যে ঢুকছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাদশা আলমাস কি সুন্দর মিলছে এবার, বাচ্চা পুরা খুশি। হ্যাঁ হ্যাঁ, আরে বেকুবেরা ফতন দিয়ে হাতে লাভ হয়েছে কি, লাস্টে দিয়ে হাতে লিখতে আমি খাইতে দিতাম। মিনাল জিন্নাতি ওয়ান নাস, বাদশা আলমাস কি সুন্দর মিলে গেছে। এখন ফাঁসের থেকে একজন বিরাট পণ্ডিত, সে শব্দের অর্থ বুঝে, হে আইসাকে বাদশা কাটার নাম কাটা, সব বেজ্জতি জীবনে সব শেষ। কাকাই যে নাম খাচ্ছে তো, মিনাল জিন্নাতি ওয়ান নাস বাদশা আলমাস, কত সুন্দর কাটছে। কয় আগে কাটান পরে শোনেন, কত মোস মোস কোন ভেজাল জানি আছে মোস। এবার ওটা পণ্ডিতের ধরছে, ওটা মুসলুকা মিনাল জিন্নাতি ওয়ান নাস বাদশা আলমাস খাড়ে দেয় কথা, এটা মিলছে গা। কয় মিয়া অর্থ চাইছেন, ওটার অর্থ কি না? তখন অর্থের দিকে তাকিয়ে দেখে যে আল্লাহ, এটা জীবনে থাকলে তো আমার বেজ্জতির আর কোনো হুক্কা কি আসিল না। কারণ আল্লাহ তাআলা কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে মানুষের যে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, এর দুই প্রকারের সন্তান। একটা হইছে মিনাল জিন্নাত, জিন্নাত শয়তানে মানুষের ধোঁকা দেয়, আর একটা হইছে কি অন্নাস, মানুষের কি হয় ধোঁকা দেয়। হে মানুষটাকে আলমাইছে কেউ পুরা বেজাল বাজে নাই। হায় হায়, আমার বেজ্জতির জায়গা খারাইলো। হে নিজে সরকারের মুখ চালাইছে যে না, কোনো নাম নিশানো যাতে কালিন না থাকে। এবার চ্যালেঞ্জ করলেন আল্লাহ রসুল, যেহেতু পারো নাই, আমি মক্কার ওয়ালের সাথে লিখে দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত আমি লিখে দিলাম। তোমরা কও এই কোরআনটা মানুষে বানাইছে, তোমরা কও এই কোরআনটা মানব রচিত কল্প কাহিনী আমি মুহাম্মদ বানাইছি। তাইলে আমি এই 3টা আয়াত কোরআনের লিখে দিলাম, সামনে আরেকটা আয়াত লিখে 4 নম্বর আয়াত পড়িয়ে দাও। বড় বড় লিডার পারসন আসতেছে, যারা সাহিত্যিক, যারা কবি, যারা আরবির পণ্ডিত, যারা বড় বড় আদবের কিতাব আরবি ভাষা বুঝে লেখা আসতেছে, সুন্দর করে রেখে বাম হাতে মুছে, আরেকজন আইসা ডান হাতে লিখে নিজের হাতে নিজে মুছে। কারণ আল্লাহর রাসূল, আল্লাহর কোরআনের যে বাকপটুত্ব, যে ভাষার অলঙ্কার, যে সৌন্দর্য, যে ছন্দের মিল, যে গদ্যের মিল, আল্লাহর কোরআনের ভিতরে যে বালাগাত, ফাসাহাত, যে স্বাবলম্বী সামগ্রিক মিলিয়া একটা সেন্টেন্স তৈরি হয়েছে, ওর সাথে মিল কইরা সব মক্কা, মদিনা, আরব আমিরাত, ইয়ামান, জাজিরা সহ সব পণ্ডিতেরা শেষ, সামনে একটা আয়াত লিখতে পারে নাই। হায় হায়, বেজ্জতি হবে, মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করা লাগবে। এবার আনছে সবচেয়ে বড় লিডার, যে সবচেয়ে যুগ শ্রেষ্ঠ, তাদের আলেম লবিদে পারে না আরবিতে এমন কিচ্ছু বাকি নাই। চিন্তা করছে সর্বশেষ আমরা লবিদের মোতাবজ্জ হওয়া লাগবে।
এই মক্কার বড় সাহিত্যিক লবিদ রে আনছে। লবিদ নামক ব্যক্তি বড় তাৎক্ষণিক দাঁড়িয়ে দাঁড়িয়ে আরবিতে কবিতা বানাইতো। এমন জটিল কটিল শব্দ আরব দেশের লোকেরা অর্থ খুঁজে পাইতে দাঁত ভেঙে যেত। এই লবিদের আইনা যখন কইছে লবিদ সামনের একটা আয়াত লিখে দাও, অনেক পুরস্কার পাইবা। লবিদ পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দীর্ঘ সময় চিন্তা কইরা লেখছে লাইসা হাদা কালামুল বাশার, এইটা আল্লাহ পাকের কালাম ছাড়া কিছু না। লবিদ লেখা দিছে লাইসা হাদা কালামুল বাশার, এই যে তিনটা ওয়ার্ড লেখছে, তিনটা আয়াত লেখছে, লাইসা নিহি হাইয়ে কালামুল বাশার, মানুষের কথাই না, এটা গড গিফটেড খোদা প্রদত্ত কোরআন। আত্মসমর্পণ করছে এই সেই কোরআন। আজকে কোরআন না বুঝার কারণে কোরআন থেকে মুসলমান অনেক দূরে। কোরআনী মাহফিলগুলি অবহেলিত, কোরআনী মাদ্রাসাগুলি অবহেলিত, কোরআন পড়ুয়াদের ইজ্জত সম্মান নাই। কারণ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, মুসলমান কোরআনের কাছে নাই। এই জন্য মুসলমান আজকে সারা দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, অপদলিত, পদদলিত, অপমানিত। মুসলমান আজকে বেইজ্জতির শিকার, বিধর্মী কর্তৃক নির্যাতনের শিকার। মুসলমানে দাঙ্গা, মুসলমানে মারামারি। কারণ আসল মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। যেই সময় মুসলমানেরা কোরআনকে কলার বালা বানাইছে, যেই সময় মুসলমান কোরআন নিজে শিখছে, কোরআন সংসারে শিখাইছে, কোরআন অনুযায়ী পরিবার, সংসার, সমাজ, দেশ চালাইছে, ওই সময়ের মানুষগুলি যদিও সংখ্যায় আমাদের মতো এত বেশি ছিল না, কম ছিল, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাদের দাম, তাদের মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত ছিল আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য কবি ডাক দিয়ে বলেন ওয়ে জামানা মে মুআজ্জাজ থে আমিলে কুরআন কর, ये जमाना में तुम कारो तबाह हो गई तारके कुरआन होकर। वे जमाना में मुअज्जज थे आमिले कुरआन होकर, ये जमाना में तुम कारो तबाह हो गई তারকে কুরআন কর। ওই সময়ের মানুষগুলি আল্লাহ পাকের কোরআনের উপরে আমল করে সংখ্যায় ছিল কম, কিন্তু আল্লাহর নৈকট্য, ইমানি শক্তি ছিল বেশি। আর এই যুগে মুসলমানের সংখ্যা বেশি, আমরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আমাদের আজকে লাঞ্ছনা গঞ্জনা, আমাদের অপদস্থতার বেইজ্জতি বেশি না কম বলে। এই জন্য কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআনকে গলার মালা বানাইতে হবে, কোরআন ঘরে ঢুকাইতে হবে, সন্তানের মধ্যে, বিবির মধ্যে। কোরআনে পর্দার কথা বলেছে, ঘরে পর্দা ঢুকাইতে হবে। কোরআন নামাজের কথা বলেছে, নামাজ ঢুকাইতে হবে। কোলাল বেচা কিনের ভিতরে হালাল আছে, হালাল ঢুকাইতে হবে। হারাম থেকে বাঁচার জন্য কোরআন বলেছে আমার পরিবার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে হারাম সরাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলেন মান জাআলাল কুরআন আমামাহু, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখে, অর্থাৎ দৈনন্দিন জীবনে কোরআন অনুযায়ী চলে, উলামায়ে কেরামের মাশওয়ারা পরামর্শ নিয়ে চলে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর দরবার থেকে সরাইয়া ইলাল জান্নাহ, বেহেশতে পৌঁছাইয়া দিবে। ওমান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা নাকি কোরআনকে পিছনে রাখে, অর্থাৎ কোরআন তিলাওয়াত নেই, কোরআন শিখার ব্যবস্থা নেই, শিখানোর সাহায্য নাই, কোরআন নিজেরা মানে না, সংসারে চলে না, কোরআন অনুযায়ী জীবন গড়ে না, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য কোরআনের মতে হয় না, সাকাতাহু ইলান নার, কোরআন কিয়ামতের ময়দানে তাই না ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দিবে। যেই মা বোনেরা কোরআনের ভিতরে আছে পর্দা করা ফরজ করে না, এই কোরআন তারাটাই না জাহান্নামে নিবে। যেই মা বোনরা স্বামীর হক যথারীতি আদায় করে না, কোরআনের মধ্যে আছে আদায় করো, তারা করে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে ব্যবসায়ী কোরআন অনুযায়ী ব্যবসা করে না, কম দামা মশারির ডালের মধ্যে বেশি দামা ঢুকিয়ে দিয়ে, এইটাও বেশি দামা, কম দামা তেল, বেশি দামা তেল মিক্স করে এরা বেশি দামা, এরকম ধোকাবাজি যারা করবে, একই কাপড় 100 গজ কিনাই না, দুইটা হ্যাঙ্গারে বড়ে, দুই হ্যাঙ্গারে বইটা পাশাপাশি ঠিক গায়, এটা 130, এটা 150, কোনটা নিবেন চান? একটু ভালো খারাপ, একই কাপড় 50 গজ কিনা কাইটা দুই হ্যাঙ্গারে ঢুকিয়া দাম কম বেশি হয়ে গেছে। এরকম ধোকাবাজি যদি কেউ করে, আল্লাহ রাসূল কয় সাকাতাহু ইলান নার,
এই কোরআন তারা জাহান্নামে নিক্ষেপ করবে। কথা কি বুঝেন? কোরআন হারাম করেছে সুদকে, হালাল করেছে ব্যবসাকে। যারা এরপরেও যুক্তি তর্ক দেখায় হারামের সাথে জড়িত হয়, সাকাতাহু ইলান নার, এই কোরআন তারে জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক তেমনি করে যত কথা বলবেন কোরআনের বিপক্ষে যদি যায়, এই কোরআন তারে জাহান্নামে ফেলবে। আর যদি কোরআনের পক্ষে কথা হয়, আমল হয়, এই পরেও যদি আল্লাহ না করুক কোনো অপরাধের কারণে আমরা জাহান্নামী হই, আল্লাহর কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে ওই কোরআনের পক্ষের ব্যক্তিটাকে টেনে কোরআন নিজ হাতে তারে জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য কোরআন বড় দামি, কোরআনের ইজ্জত বড় বেশি ছিল, আজকে আমরা ভুলে গেছি। ঠিক আল্লাহ রসুলকে যে কথা প্রথমে বলেছিলাম, যখন বলছে নবী আনজালনাহু ইলাইকা, কোরআনটা আপনাকে আমি দান করেছি, লিতুখরিজান নাস, মানুষের বের করে নিয়ে আসবেন, মিনাজ্জুলুমাতি, অন্ধকারের মধ্য থেকে, ইলান নূর, আলোর দিকে, মানে হেদায়েতের দিকে, ঈমানের দিকে, আল্লাহর জান্নাতের দিকে নিয়ে আসবেন। এই জন্য আপনারে আমি কোরআনটা দিছি। ভাই, একজন মানুষকে যদি গর্তের থেকে উঠাইতে হয়, কমপক্ষে একটা লাঠি, বাঁশ, একটা গাছ অথবা একটা রশি বা একটা শিকল ফেলতে হয় না? সে ওটা ধরবো, আপনি তাই না উঠাবেন। একজন মানুষকে যদি ভাই এখানে আমার টাকাটা পড়ছে, অন্ধকার, একটা বাতি না আলো টর্চ জ্বালাইবেন, মোবাইলটার বাতি জ্বালাইবেন, আলো দিয়া পয়সাটা তুললে আনবেন, রশিদা ফালিয়া গর্তের লোকটারে টানবেন, এরকম নাকি? কেউকে ধরতে গেলে গোয়েন্দা সেট করবেন, লিঙ্ক লাগাবেন, লিঙ্কে তারে ধরে আনবেন। আল্লাহ কয় নবী ও কোরআনটা আপনারে আমি এই জন্যই দিছিলাম, যেখানে গিয়ে দেখবেন মদ আর মদের গুনাহ, এই গুনার মধ্যে গিয়ে কোরআনটার লাইট জ্বালাবেন, দেখবেন কোরআনের লাইটের সাথে চুম্বকের মতো ওই খারাপ মানুষগুলি ইলাল নূর, ইলাল ঈমান, ইলাল জান্নাহ, ইলাল হিদায়া, ইলাল্লাহ, ওই মানুষগুলি আল্লাহর দিকে, হেদায়েতের দিকে, জান্নাতের দিকে, পরকালের দিকে, ওই মানুষগুলি এই আলোর পিছনে পিছনে চলে আসবে। এই সেই কোরআন। রসুল যখন এই দাওয়াত পাইলেন, এই কথা শুনলেন, আল্লাহর পক্ষের একটা দায়িত্ব, তখন রসুল গোপনে গোপনে আপনজনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত শুনেই তো তারা তেলে বেগুনে জ্বলে উঠলেন, মোহাম্মদ এই নি তোমারে আলামিনুফা দিয়ে দিলাম, এই নি তোমারে ব্যবসা, বড় বড় টাকা পয়সার আমানত তোমার কাছে রাখলাম। আবু লাহাব বলে ফেললো, আলিহাদা জামাতানা তাব্বান লাক, মোহাম্মদ এই ফাও কথা কইতাম করে ডাকছো, কি ঘটনা শুনাইলা? 300 দেবতার পূজা কইরি মিল করতেরি না জীবন, আর এক রবের মাইনা কেমনে মিল হবে? তুমি এই জন্য আমাদেরকে ডাকলা, তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন সারের সাথে ডাক দিয়া বললেন, আরে না মোহাম্মদ ধ্বংস না, তুইও ধ্বংস হবি, তোর হাতও ধ্বংস হবে, তোর মালও ধ্বংস হবে। আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন, নিজের পরিবারের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। গোপনে গোপনে কিছু সংখ্যক লোক যখন ইমানের দাওয়াত পায়া ইসলাম গ্রহণ কইলা, কালিমা পইরা মুসলমান হলো, এরা মুসলমান হওয়ার পরে বাকি লোকদের কানে অল্প অল্প খবর গেল। কি চাও? মুহাম্মাদের উপরে আল্লাহ যে কুরআন নাজিল করেছে, রাতের আধারে মোহাম্মদ গুনগুন গুনগুন কইরা মালিকের সেই কালাম তিলাওয়াত করে। এত সুন্দর, এত মধুর কোরআন, এত অর্থবোধক কোরআন, যদি কোনো সন্তান রাত্রে না ঘুমায়, ওইখানে নিয়ে দাঁড় করে রাখলে কোরআন শুনতে শুনতে ঘুমায়া পড়ে। কোনো মানুষ যদি অসুস্থ হয়, ধরে নিয়ে যদি মুহাম্মদের পুরে ভাঙ্গা ঘরের কিনারে দাঁড় করায়, মুহাম্মদের কণ্ঠে কোরআনের আওয়াজ শুনলে অসুস্থ রোগী ভালো হয়ে যায়। কোন খারাপ মানুষ, মন মস্তিষ্ক মাথা পাগল কোন মানুষ যদি ধরে আল্লাহর হাবিবের রাতের তিলাওয়াতের কাছে নিয়ে দাঁড় করায়, সাথে সাথে পাগল মানুষটা ভালো হয়ে যায়। এমন এক কোরআন মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে দিছে। আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া সহ বড় বড় লিডাররা গোপন বৈঠক করছে। কথা তো ঠিক, আমরাও তো গোপনে যাই শুনছি। তুই গেছিস নি? হ গেছিলাম। কারণ আমি তো প্রত্যেকদিনই যাই, কারণ ওখানে না গেলে একজন একজনকে জিজ্ঞাসা করে, তা আমরা যাই কা? আবু লাইব ভাই রে, বাতিজার কণ্ঠে যত রাত পর্যন্ত তিলাওয়াত না শুনি, আমাদের লাত মানাত ওজ্জা ভূতগুলির কসম, চোখে একটু ঘুম আসে না, যেন কি হারে ফেলাইছি। এই জন্য রাত্রে গিয়ে যখন তার
ঘরের কিনারে দাঁড় করে থাকি অন্ধকারের মধ্যে, সে কত সুন্দর কণ্ঠে তিলাওয়াত, ঘুম আসে, কলিজা ঠান্ডা হয়। তবে আমরা গোপনে গোপনে যেই কয়জন যাই, বাহিরে কেউ জানাবি না, তিনি সব কিন্তু কোরআনের ভক্ত হয়ে যাবে। এই জন্য মক্কার বারান্দায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও কোরাইশ বংশের লোকেরা, বনি কজিরের লোকেরা, বনি নজিরের লোকেরা, বনি কোরাইজার লোকেরা, গেতফান বংশের লোকেরা, আরব দেশে যত বংশ ছিল সবাইকে বলতেছি, কোন ক্রমে ভুলে সুখে পথ হারায়াও কেউ যেন মুহাম্মাদের ঘরের কিনারে না যায়, কারণ তার তিলাওয়াতের কণ্ঠের মধ্যে একটা জাদু আছে। খবরদার যাবি না, তাইলে তার ধর্মের মধ্যে ফিরে যাবি, বাপদাদার ধর্মে চুন কালি মাখবি, নিষেধ করে দিলেন। আস্তে আস্তে খবর শুনলো নেতারা, এরপরেও কেউ গোপনে গোপনে হেনে যায়। এবার ঘোষণা করে দিলেন, খবরদার 44 দ্বারা জারি, যদি কেউ সেখানে যাও তাহলে তারে কোরবান করে দিব, মক্কার ঘরের সাথে লটকায়া ফাঁসি কার্যকর করবো, যাবি না। ডরে ভয়ে কেউ যায় না, আমরা নেতারাও যাব না। কিন্তু রাত্র যখন গভীর, আবু তালেব সহ উদ্বাসী বা রবিয়া সহ কয়েকজন যার যার ঘরে ছটফট, ঘুম আসে না, ঘুমে ট্যাবলেট খাওয়া লাগবে। ট্যাবলেট হলো নবী পাকের কণ্ঠে আল্লাহর কালাম। যখন এই তেলাওয়াতের জন্য কে যাবে, কার কাছে কি ধরা পড়ে, আস্তে গোপনে গিয়ে আবু জাহেল দাঁড়িয়ে আছে, বাতিজায় কোরআন তেলাওয়াত করে, অর্থ তারা বোঝে, চোখ থেকে মনের অজান্তে টপ 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 করে পানি পড়ে, কিন্তু লজ্জার ভয়ে কাউরে বলে না। চিন্তা করছে মুহাম্মদের কোরআন মনে হয় পড়া শেষ হবে, আমি এই মুহূর্তে একা একা গোপনে ঘরে চলে যাই, কারণ সকালবেলা তো নিষেধ করছি কেউ মুহাম্মদের কোরআনের কাছেও যাবি না। যদি লোকেরা আমরা দেখে ফলায়, যখন লম্বা কদম দিয়ে ফলান শুরু করছে, আরেকজনের ফিরের লাগে থুতমা বাড়ি গেছে, ওটা পিছন দিকে ফিরে ভাই, কে রে, আমি ওদ ভাই, কে কে এসে চাইতেছি, কে কে এসে চাইতেছি, আর কেউ দেখছিস কয় না, আর কেউ আয় নাই, হবে আমি দেখছি। দুইজন সামনে দিকে অগ্রসর হয়ে, আল্লাহ, আরো দুইজন একেবারে সিপা দাঁড়িয়ে রয়েছে, ভরসা বেদরছে, করতে যায় না। দাঁড়ে যাবো যাইলে কয়, কি ও তোমরা কারা? কয় হুজুর আমি সাইবা, তুই কি আমি রহিবিয়া, কি লিগাইছ? কয় কান ধরছি, উঠছি পড়ছি, আর জীবন আমরা। কয় না, আমরা তো আইসি, কারা কারা আইও গোপনে চাইতে, কাল সকালে বিচার হইল। সবার সামনে কই কেউ যাবি না। আর যখন রুদ্ধদ্বার বৈঠক 4-5 না তাই বইয়ে, তখন কয় কি অবস্থা, এটা না গেলে ঘুমও তো হয় না। মুহাম্মদের কালাম সত্য, কিন্তু যদি আসল কথা বলে দেই তাইলে আমাদের রাজত্ব নেতৃত্ব থাকবে না। পরিষ্কার কোরআনের আয়াতের হাদিস, যে আমরা যদি কথা বলে দিই সঠিক কথা, তা আমাকে তো ফকেট বাড়ি হবে না, আমাকে নেতৃত্ব থাকবো না, সত্য সেদিকে চলে যাবে। সে যাই হোক, আল্লাহ রসুল রাতে তিলাওয়াত করে, দিনে গোপনে গোপনে গিয়া মানুষের কিছু দাওয়াত দেয়। যখন কিছু মানুষ এমন ইসলামের পক্ষে আসা শুরু করলো, কোরআনকে মানা শুরু করলো, এদের চোখ বড় হয়ে গেছে। আল্লাহ রসুল কোরআনের পক্ষে কথা বলে মানুষ ভিড়েই দিছে, চোখ বড় হয়ে গেছে। তখন সরাসরি ঘোষণা করে দিলেন, খবরদার, আরব দেশে কোরআন কেউ পড়বা না, কোরআন কেউ ধরবা না, আরব দেশের মধ্যে কোরআনের কেউ কথা বলবা না। যদি বলো তাইলে তার হাত কাটা হবে, তার গর্দান কাটা হবে, রক্তগুলি কুকুরকে খাওয়ানো হবে, বস্তুগুলি হিংস্র বানর বন্য প্রাণীর আহার বানানো হবে। খবরদার মুহাম্মদের কোরআন বলবি না, কোরআন শুনবি না, কোরআনের কাছে যাবি না। যখন এই কথাগুলি ঘোষণা দেওয়া শুরু করছে, ঘোষণা হয়েছে, তখন আরব দেশের লোকেরাও বড় বিফাকে। আল্লাহ রসুলের কাছে খবর আসছে, রসুল এই কোরআনটা মানুষের কানের কাছে পৌঁছান, কোরআনের আয়াতের আওয়াজ গেলেই মানুষের ভিতরে রক্ত দূষিতগুলি বের হবে, শোষিত রক্ত ভিতরে ডুববে, এই কাফের মুশরিক বেদিন বেঈমান মানুষগুলি আল্লাহ স্বীকার করবে। আপনি কোরআনের আওয়াজটা শুনিয়ে দেন, খালি কোরআনের আওয়াজ দেন, খালি আর কিছু বলার দরকার নাই। আল্লাহর হাবিব এই কথা শুনে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা সংখ্যায় বড় কম, আমরা মাত্র অল্প কয়েকজন মানুষ, কারো কি সাহস আছে? কেউ কি ইমানি শক্তি এতটুকু হইছে, পারবা মক্কার গড্ডার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আওয়াজ কইরা কোরআন শরীফের ইয়াসিন সূরাটা একটু তেলাওয়াত করতে?
সাহাবীরা জিজ্ঞাসা করেন, রাসূল, যেই সময় কোরআনের কথা মুখে বললে মানুষ ফাঁসিতে ঝুলতে হয়, কোরআনের কথা বললে মানুষ দুই খণ্ডিত হওয়া লাগে, সন্তানকে এতিম করা লাগে, স্ত্রীকে বিধবা করা লাগে, কোরআনের কথা বললে মা বাবার বুক কোলখালি করা লাগে, অথচ এই সময় আপনি বলতেছেন ইয়াসিন সূরাটা পুরা মক্কার ঘরের সামনে দাঁড়ায়া উচ্চ আওয়াজে পড়তে হবে। আল্লাহ রসুল কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, আমার আত্মীয় স্বজন কাফের মুশরিক বড় বাইরিয়া গেছে, আর এখন থেকে আয়াত গোপনে পড়া যাবে না, এখন থেকে ওপেনে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। তবে হ্যাঁ, যখন তেলাওয়াত করব তখন কিন্তু অনেক নির্যাতন আসবে, অনেক অত্যাচার আসবে, অনেক তুফান আসবে, অনেক শিরোর আসবে, বানবন্যা আসবে। এরপরেও যদি কেউ তিলাওয়াত করে এর উপরে অটল থাকে, অবিচল থাকে, আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে একখান জান্নাতের মালিক করে দিবে। কেউ যদি ইয়াসিন সূরাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মক্কার বারান্দায় দাঁড়িয়ে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো একখান জান্নাত দান করবে। সাহাবায়ে কেরাম ঝিমাইতেছে, আগে পাশায় কেউ সিদ্ধান্ত নেয় একটু সরে বুঝে শুনে, তিন হালকা পাতলা গরম, ছোট্ট ছোট্ট চিকনা চুকনা একজন সাহাবী দাঁড়ায় বলেন, আল্লাহর নবী, যেই খোদার কুদরতি হাতে আমার জীবন, আমার মা বাবা আপনার উপরে কোরবান হোক, কোরআন দেন। এখন দাঁড়ায়া কোরআন শরীফের ইয়াসিন সূরা একবার না যতবার বলেন দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করব, এতে যদি গর্দান কেটে যায় লাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ রাসূল সাহাবী, একদম হালকা পাতলা সাহাবী, একখান কোরআন নিয়ে অনুমতি নিয়ে রওনা করলেন। সাহাবী ছিলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় হালকা পাতলা সাহাবী ছিলেন, মোটা সোটা বড় শক্তিশালী, এমন স্বাস্থ্যবান সাহাবী ছিলেন না। হালকা পাতলা চিকনা চাকনা ছোট একজন সাহাবী, কিন্তু ইজ্জত বড় বেশি, দাম বড় বেশি, আমল বড় ফুরা। এই লোকটার সম্পর্কে কবি বলেন হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतू में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। উনি ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুরের খাদেম ছিলেন, আমাদের নবী পাকের খেদমত করতেন, জিন্দেগি ভর নবীর খেদমত করেছেন। না বানায়া আপনা ঘর, আল্লাহর জগতে উনি যতদিন ছিলেন, যত বছর ছিলেন, জীবনে উনি একটা ঘর বানায়া বসবাস করে নাই। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া কোরআন শরীফের আর ইয়াসিন সূরাটা পুরা পড়া শুরু করে দিলেন। লোকেরা এসে বাধা দিল, চেরা চামচারা, এই কোরআন কেন পড়ো? আমাদের লিডাররা না বলছে কোরআন তিলাওয়াত করতে না? কার কথা কে শুনে তিনি তিলাওয়াত করতে আছে, তিলাওয়াত করে আগেই যাইতেছে। আবার ঊর্ধ্বতন আরেকটু বড় নেতারা এসে কইছে, খবরদার আবু যর, তোরে ভালো কইরা চিনি, একটা দিলে আরেকটা দেওয়ার জায়গা নাই, ফিরে যাবি, কোরআন বন্ধ কর। আবু যর তিলাওয়াত করে আর মাথা হাতালে উড়ায়। হাতালে লাড়ার অর্থ কি? লাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমান, আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই, আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই। কারণ তাদের ভিতর ভালো ছিল, উপরে না ভিতরে? কথা কয় না, উপরে না ভিতরে? আমাদের উপর ভালো ভিতর খারাপ, তাদের ভিতর ভালো উপর খারাপ ছিল। এই জন্য তারা বলতেন হোসনে সুরত চন্দ দিন কি, হোসনে সিরত মুস্তাকিল, হোসনে সুরত চন্দ দিন কি, হোসনে সিরত মুস্তাকিল, इससे खुश होता है आकी, उससे खुश होता है दिल, इससे खुश होता है आकी, उससे खुश होता है दिल। তাদের ভিতর ভালো ছিল। এই জন্য আবু যরকে বলতেছেন, আবু যর, ভালো করে তোমারে চিনি, আমাদের লোক চাই না তোমার গায়ে হাত উঠুক, পদত্যাগ করো, কোরআন ছেড়ে দাও।
আবু যার গিফারি কয় লাস্তু বালি, এক জাররাও চিন্তা করি না, আমার তেলাওয়াত আমি করব, তোদের ক্ষমতা তোরা প্রয়োগ করবি। আবু জারের প্রতি আর আল্লাহ পাকের একটা রোগ ভয় কোরআন হাতে চলে গিয়া আবু জাহিলের মতো নেতারে বললেন, নেতা যত রকমের বাধা বিপত্তি কোরআন পড়তেই আছে, কোরআন শোনার জন্য পশু পাখি দাঁড়িয়ে গেছে, বনের হিংস্র বন্য প্রাণী জমা হয়ে গেছে, কোরআন তিলাওয়াতের কারণে সাধারণ মুমিন মুসলমান জমা হয়েছে, আমাদের পক্ষের মুসলিম কাফের যারা তারাও গিয়া বীর জমাইছে। আমার মনে হয় এরকম কোরআন পড়তে দিলে মক্কা মদিনায় কোনো বেদিন অর্থাৎ আমাদের বাপদাদার ধর্মের অনুসারী পাওয়া যাবে না। আবু জাহেল কোত করে চলে আসলেন, আইসা ডাক দিয়ে বললেন, আবু জর কোরআন তিলাওয়াত বন্ধ কর। আবু জর কার কথা কে শুনে কার দিকে কে লক্ষ্য করে, তিলাওয়াত করতেই আছে। আবু জাহেল জোরে আইসা রাগে রাগাম্বিত হইয়া চোখ দিয়ে অগ্নিস্ফুলঙ্গ বের হয়, সাথে সাথে ডান বাম দুই কানের উপরে দুইটা চর দুইটা থাপ্পড় আবু জর গিফারিরে লাগিয়ে দিল। আবু জার গিফারির অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল আল্লাহর কোরআন পড়া। আল্লাহর কোরআনের তিলাওয়াতের কারণে তারা যখন থাপ্পড় দিলেন, কানের ভিতর থেকে ফেটে নাক দিয়ে কান দিয়ে তরু তাজা লাল রক্তগুলি দাড়ির উপরে পড়লেন, দাড়ি ভিজে কাপড় জামা ভিজে গেল, আল্লাহর কোরআন ধরে রাখছে, ইয়াসিন সূরা রক্তে রঞ্জিত হয়ে গেল। আবু জর গিফারি কোরআন পড়া বন্ধ করে নেই। আজকে মনে করছেন নুরমিয়ার হাটের লাইব্রেরিতে গেলে 150 টাকা দিলে কোরআন পাওয়া যায়, 100 টাকা দিলে রেল পাওয়া যায়, 50 টাকা দিলে জুজদান পাওয়া যায়। এত সস্তা 300-400 টাকার কোরআন এটা না। এই কোরআনের মধ্যে যদি ভিতরে চোখ থাকে, নজর করেন, প্রত্যেকটা হরফ নক্তা ঝজম তসদিদ জের জবর স্টপ ফুল স্টপ নন স্টপের ভিতরে চোখ থাকলে নজর করে দেখবেন শত শত সাহাবীদের তাজা রক্ত আছে না নাই? আজকে আমাদের সেই গ্রাম নাই। রসুলের একটা যুদ্ধ চলতেছিলেন, সাহাবীদের কাছে সংখ্যায় লোক কম, অস্ত্র শস্ত্র কম। যখন বিধর্মীরা কাফের মুশরিকরা বেশি অস্ত্র লোক বেশি নিয়ে অতর্কিত হামলা শুরু করেছে, মুসলমান সাহাবীরা একটু ধায়া পলাইতেছিলেন যে আপাতত এদের মাইর থেকে বাঁচি, এরপরে কৌশল অবলম্বন করে আবার যুদ্ধের ময়দানে আসব। যখন নবীর সাহাবীরা ময়দান ছাইরা পলাইতেছে, একজন মহিলা একটা ওটের ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া বলছে, ও নবীর সাহাবীরা তোমরা পালাও কেন? বলছে, না গতি খারাপ, কাফির মুশরিকদের লোক লস্কর, অস্ত্র শস্ত্র বেশি, আমরা আবার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে লোক সংখ্যা বাড়াইয়া এই ময়দানে প্রবেশ করব। নবীর সাহাবীরা দৌড়ায়, আর ওই মহিলা সাহাবী আইসা ডাক দিয়ে বলছেন, দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি এই যুদ্ধের পরিণতি কি হবে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, কাফেররা হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় মহিলার দিকে ফেলফেল করে তাকিয়ে রইলেন। কিরে একজন মহিলা, এরা ধাইতেছে, এদেরকে থামাইতেছে, আবার বলতেছে যুদ্ধের ফলাফল কি হবে আমি এখনই জানাইতেছি, তোমরা একটু অপেক্ষা করো। রাসূলের সাহাবীরা দৌড়ায়, পুরুষ সাহাবীরা দৌড়ায়, মহিলা সাহাবী গোরার পিঠ থেকে লাফ দিয়ে নিচে নাইমা তলোয়ার আর ঢাল পাশে রাইখা উপর হইয়া সিজদা কইরা মাটির ভিতরে নাকটা লাগাইয়া দিলেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড নাকটা রাইখা নিঃশ্বাসটা উঠাইয়া ডাক দিয়া বললেন, ও রাসূলের সাহাবীরা, খবরদার ময়দান ছাইরা যাবা না, ময়দানে ঢুকে পড়ো, আমি দেখছি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। যুদ্ধে বিজয়ী হইছে। কেমনে হলো? ওই মহিলা বলেন, যুদ্ধের ময়দানে ঢোকো, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। সাহাবীরা তাকে একা, মা কেমনে কও? কেউ জিজ্ঞাসা করে, বোন কেমনে কও? মাটির মধ্যে নাক লাগাইলা, এরপরে উঠা কও আমরা বিজয় হব কেমনে, একটু বলো। মহিলা ডাক দেয়া কয়, সাহাবীরা, আমি না মাটির সাথে নিঃশ্বাস লাগাইছি, গ্রাণ নিছি, এখান থেকে 4-4.5 মাইল দূরে আসতেছে আল জাফানাতু ফিল হারবি আরুহা, আল জাফানাতু। মহিলায় কয় আসতেছে কয় মাইল দূরে? 4 মাইল দূর থেকে আসতেছে কে? আল জাফানাতু ফিল হারবি আরুহা ওয়ামান খাররা লাম ইয়ানজু মিনান নারে নাজা। একটা আওয়াজ দিয়ে আসতেছে, গোরা টক টক
টক টক করে দৌড়াইতেছে। ঘোড়ার উপরে যে জিন পোষ আছে, ডুনডুনানি আছে, জম্মর জপ্পর জপ্পর শব্দ করে। জপ্পর জপ্পর নহে উহা জিকির জাব্বার। আল্লাহ আল্লাহ জাব্বার জাব্বার কইরা আসতেছে 4.5 মাইল দূরে। ওই লোকটা আসতেছে আর কবিতা পড়তেছে, আল জাফানাতু ফিল হারবি আরুহা ওমান কাররা লাম ইয়ানজু মিনান নারে নাজা। কে আসো আয় আয়, ওরে যুদ্ধের ময়দানে ঢোক, আমি আসতেছি খোলা তলোয়ার নিয়া, সব গুলির টুকরা 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 কইরা জাহান্নামে ফাটাইয়া দিব। মহিলা মাটিতে নাক লাগাইছে, এই গ্রান পাইছে 4 মাইল দূর থেকে। বলতে না বলতে টক 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 কইরা গোড়ার পিঠ থেকে ফাল ফেইরা নামছে হযরতে খালিদ ইবনে ওলীদ। চান্দু বেড়ায় চলে আসছে, সাহাবীরা দৌড়ায়। মুসলমান সাহাবীর ভিতরটা কেমন পরিষ্কার। হোসনে সুরতে চান্দে দিন কি, হোসনে সুরতে মুস্তাকিল, হোসনে সিরতে চান্দিত, হোসনে সুরতে চান্দে দিন কি, হোসনে সিরতে মুস্তাকিল, এসে খুশ হোতা হ্যায় আঁখি, ওসে খুশ হোতা হ্যায় দিল। ভিতরটা এত পরিষ্কার ছিল, নাকটা লেগে টান দিছে। 4.5 মাইল দূর থেকে খালিদ ইবনে ওলীদের গ্রান পাইছে। নাকটা লাগাইছে 4.5 মাইল দূর থেকে খালিদ ইবনে ওলীদের ঘোড়ার কদমের পায়ের খুরের আওয়াজ পাইছে। বলতে না বলতে আইসা যখন বীর খালিদ ইবনে ওলীদ, তো খালিদ ইবনে ওলীদই। এর কথা কে কারে কি বুঝায়? যার মাথাটা টুপিটা এমনি খুললে এমনি যদি কেউ ধরতো, এই টুপির ভিতরে 22 কেজি আটা সামাই হইতো, আটত। শুধু টুপিতে কয় কেজি? 22 কেজি আটা আটত তার মাথার টুপিতে। তো এবার কথার বর্ণনা করে কি, এটা তো বোঝা যায়, কথা কয় না। কাফর যখন ফরে, যারা নাচবো নৃত্য কি হরতে কি, এ কাফর কুচি দিলে আমরা বোঝেন যে কদ্দুর নাচবো, ভাইয়া কয়া লাগে না। ঠিক খালিদ ইবনে ওলীদ, তো খালিদ ইবনে ওলীদ মিয়া টুপিটারে চিত করলে আমার মধ্যে 1 কেজি আটা আটবো না, আটবো নি, আধা কেজি নিলে 100 কেজি বাইরে। আর খালিদ ইবনে ওলীদের মাথার টুপিতে 22 কেজি আটা আটতো। ওই বেড়া যখন ঝক্কর ঝক্কর জব্বর জব্বর টুনটুনাটুন বাজিয়া ওদের গাদার ভিড় থেকে নাম দিয়া এই পাশে বইছে। কে কার কাফের, কে কার অগ শক্তি হয়েছে না হয় নাই? স্বামীরা বাইক নেই, ঝগড়া বাধ্য মহিলাদের সাথে। আজ যা আয়ুক ভাই, আজ যা শিক্ষা দিমু, আজ যা আয়ুক, আজ যা বাচ্চা শিক্ষা দিমু, আজ ওর ভাই আয়ুক, আজ আয় লোক ভাই, কি একটা শক্তি বাজারো। যখন বাইত উঠছে এটি তো 440 আইসে বাড়ি, শক্তি হয়েছে না? খালিদ ইবনে ওলীদ যখন ময়দানে অবতরণ করলেন, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী পাকের সাহাবীদের শক্তি কমছে না বাড়ছে? আল্লাহু আকবার তাকবীর দিয়া যুদ্ধ পরিচালনা করেছে। ওই যুদ্ধে বাস্তবেই আল্লাহ মুসলমানরা ওদেরকে খালিদ ইবনে ওলীদ সহ তলোয়ার দিয়া কসু কাটা কইরা আল্লাহ ইসলামের পতাকা তাদের হাতে দিছে। তাকবীর দিয়া ইসলাম বিজয় হয়ে যুদ্ধে জিতে রাসূল পাকের দরবারে হাজির। এই জন্য বলছি, যদি ওই মহিলার মতো আমার নাক থাকতো, ওই মহিলার মতো আমার চোখ থাকতো, তাহলে একটা আয়াতের মধ্যে নজর দিলে দেখতাম সাহাবীদের তাজা রক্ত, আরেকটা হরফের দিকে নজর লাগলে দেখতাম বিধবার রক্ত, আরেকটার দিকে নজর করলে দেখতাম এই কোরআনের মধ্যে কত জীবনের তাজা গ্রাম। আমরা এখন মনে করি এগুলি কিছুই না। এখানে হাফিজি মাদ্রাসা কোরআন পড়ায়, দরকার হলে 150 টাকা দিলে কোরআন পাওয়া যায়, মনে হয় 150 টাকাই কোরআনের দাম। বাবা ভাই বন্ধু, সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। আবু যর গিফারির কানের উপরে চপ্পর লাগাইছি, 2টা কান ফেটে রক্তগুলি তাজা বেয়ে বেয়ে দাঁড়িয়ে লাল, দাঁড়িয়ে রক্ত কোরআনের আয়াতের উপরে পড়েছে। হযরত জিবরাইল ইসকা দাঁড়িয়ে রয়েছি। লোক আবু যর গিফারি মাথা উঠিয়া দেখে, আবু যর গিফারির দিকে তাকাইয়া জিবরাইল মুস্কি হাসে। আবু যর গিফারি ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও মারছে তাতেও এত দুঃখ পাই নাই, তোমার হাসি দেখে যতটা কষ্ট লাগছে, কারণ ওই বেটায় মারছে, এ বেটায় ব্যথা হয়েছে, পাশে যদি আরেক বেটায় নহে নহে ফিডায় দুঃখ কমে না বাড়ে। জিবরাইল তুমি হাসছো আমার রক্ত ঝরা দিঘা, এতে এই দুঃখ মারার চেয়েও বেশি। জিবরাইল আলাইহিস সালাম কয়, কি জন্য হাসছি এখন বলবো না, টানা 1 বছর পরে ফলাফল থাকলো। এটা এখানে 1 বছর পরে ফলাফল। আল্লাহ রসুলের কাছে গেছে, কান ফাড়া অবস্থায় রসুল সামনে এক গিয়া বলছে, বাশশিরহু বাশশিরহু বাশশিরহু, আরে আবু যর গিফারি সুসংবাদ দাও, আবু যর গিফারি সুসংবাদ দাও। আগে গিয়া বললে আসো, সে আসতে হবে কেন, এর আগে জিবরাইল তার জান্নাত আমাকে দেখে গেছে কোরআনের কারণে।
দূরে গিয়ে সাহাবীরা কয়, আবু যর, রসুল তোর মারামারির খবর পাইছে, ফাড়াফাড়ির খবর পাইছে। আল্লাহ রসুল বলছে আগে সুসংবাদ গ্রহণ করো, রসুলের তোমার জান্নাত দেখে গেছে জিবরাইল। আল্লাহর হাবিব যখন নাকি আবু যর গিফারি আসলেন, আবু যর মুখ টাকা মলিন, জান্নাত পেয়ে খুশি হও নাই? আল্লাহ রসুল, জান্নাত পাইছি, খুশি হয়েছি, কিন্তু জিবরাইল বেড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দুর্দিনে কানছে। হ্যাঁ আসছে, আমাদের দুর্দিনে হাসছে। জিবরাইল আসলো, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়দার আসছে, এরকমই তো দরকার। দুই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমার দুর্দিন সে হাসছে। আল্লাহ রসুল কয়, আর কিছু কয় নাই? হ্যাঁ কইছে, কইছে না থাকবো, 1 বছর পরে দেওয়া হইব। আল্লাহ রসুল বলে, হ্যাঁ আমিও বলে দিলাম 1 বছর পরে এই হাসার কারণ বলা হবে। 1 বছর পরে বদরের যুদ্ধ। মুআজ আর মুআব্বিস 2 ভাই ছোট্ট। রসুলের কয়, হুজুর আমাদেরকে যুদ্ধে নিয়ে যান। হুজুর কয়, তোমরা ছোট বাচ্চা, যাইতে পারবে না। এক ভাই বিদ্যাঙ্গুলির উপরে ভর কইরা উপরের দিকে উঠে কয়, হুজুর আমি লম্বা হইছি, আমার যুদ্ধে নেন। যখন দেখলেন সাহাবীদের আগ্রহ বেশি, অন্য সাহাবীরা কয়, হুজুর যাইতে চাইল, আমাকে বাইঙ্গা সরিয়া গেলে ব্যান্ডিজ মুন্ডিজ ফানি কাজি লাগিয়েছিল, আগে দল লাগবো তো লন, লয়ে গেছে। যুদ্ধের ময়দানে ফানি আগাইতে গেছে ওরা দুইটাই গিয়ে আবু জাহিল্লার কেমন আগে কয়, হে রং ঢঙ্গ হে সিনারি মিনারি কোন আবু জাহিল্লা কোন আগে দেখে দেন। হাই হাই কয় কি এই ছোট্ট ছোট 2 ভাই, মুআজ একজনের নাম, মুআব্বিস আরেকজনের নাম, 2 ভাই গিয়া যখন লোকেরা কয় এক আবু জাহেল কি আরবি, 2 ভাই গিয়া শীত ফড়ন কইরা শীত কইরা ফলাইয়া বুকের উপরে চড়ে বসে গেছে। চুরে বৈশা কয়, আবু যর আসামি ধরা। দলাগুড়া কইরা অস্ত্র শস্ত্র লম্বা কথা গর্দান কাটা শুরু করছে। ডাক দিয়া কয়, মুআজ ও মুআব্বিস, তোদেরকে কত স্নেহ করতাম, আজকে আমি বুঝছি তোরা এত ভার না, তোরা এত ওজন না। তখন মতো 10 জন বইল আবু জাহেল পিটকি মেয়েরা ফালিয়ে দিতে পারে, কিন্তু তোরা যে বসছ, তোমরা যে হাত দিয়া রাখছ, এতেই বোঝা যায় তোদের হাত না, তোদের হাতের সাথে মালিকের হাতের ভর আছে। আমি বুঝতে পেরেছি আমি আর উঠতে পারবো না, আমি আর বাঁচবো না। অবশ্যই তোরা আমার গর্দান কেটে ফেলবি, তবে গর্দানটা কাটতে গিয়া উপরের থেকে না কাইটা নিচের থেকে কাটবি, যাতে অন্যের তুলনায় আমার গাঢ় একটু বেশি লম্বা থাকে, মানুষ দেখলেই বুঝবো এটা নেতার গর্দান। চিন্তা করেন, এইভাবে গর্দান কাইটা যখন নাকি গর্দান কাটা শেষ, সংক্ষেপ কথা প্রচুর ঠান্ডা, যখন নাকি গর্দান কাটা শেষ, আবু যর গিফারি ওই যে 2 সোয়ারের জিদ আছে না নাই, যে যা করেন মনে রাখেন, কাজা কাফারা সহ দেওয়ান লাগে কদিন পরে, 15 দিন আন্দার 15 দিন পর, কথা কয় না তো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুআজ মুআব্বিস একটু সরো, এই লোকে 2টা দিয়া 2টা কান ফাটাইয়া আমার সব রক্তে রঞ্জিত করছে। আমি এখন বুঝি রসুল যে কইছে 1 বছর পরে ফয়সালা। এই কথা বলে তলোয়ারের বাট যেটা আসারি 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 বাট ধইরা মনের খুবই ঘ্যাট করে ঢুকিয়ে দিলেন। এক কানের মধ্যে দিয়া মাথা ঢুকার তলোয়ারের, আরেক কান দিয়ে বাইরিয়া ফাতরের মধ্যে দাঁড়িয়ে ঢুকে গেছে। কি মারাটা মারছে কোন? এখন মুআজ আর মুআব্বিস গর্দান কাছে বড় করে, ছোট ফল হইন ফারেনা যুদ্ধ করে ক্লান্ত। আবু যর গিফারি কয়, লখ তোর যুদ্ধ মুদ্ধ মাথা নিয়ে আগে রসুলের দেখে আনি। আর নেতা মারা গেছে, ফাতাক ফুরে গেছে, ফাতাকা ফললে তার যুদ্ধ হয় না। এবার টাইনা টানে কেমনে, ওই যে ঢুকাইছে ওই মাথা ধরছে একজনে, এই মাথা একজনে ফাতাইলে টানে, বুঝছেন কথা, হাম দিয়ে দিয়ে এমনি টানে আর কি। 2 মাথা ধইরা টাইনা রসুলের কাছে নিয়ে গেছে। আল্লাহ রসুল কয়, আবু যর এটা 1 বছর আগের 2 থাপ্পড়ের ফল। ওই যে কইছে এক জিবরাইল আসছে কি, আরে চান্দু হাক্কা তোর লাল্লি না, জীবন একটা সরকি মার দেখবি আর কি। তুই আবু যর গিফারি তো থাপ্পড় দিলি না 2টা, ও তো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আল্লাহ রসুল ফু দিছে, ভালো হয়ে গেছে, কান ভরা হয়ে গেছে, শূন্য লাইছে, কোনো সমস্যা নেই। কিন্তু চান্দু তুই তো জীবনে একটা কি যে বিষ লাগাইলি, এটা কইলাম না আর কি। তুই তো জীবনে একটা বিষ লাগাই গেলি রে, 1 বছর পরে দেয়া যাবো ঠিকই, 1 বছর পরে
এক কাট করে এদিক দিয়ে বাইরে এবার দৌড়া টাইন হয়ে গেছে, হুজুর দেয় খালি বেরকার মতো টানে কি রে মুআজ ওয়াফেজ কি আনছো দাঁড়ে কা হুজুর আবু জাহিল্লার মাথা আনছি, তোকে পিছনে কে দাঁড়িয়ে রয়েছে? হুজুর আবু জর। আল্লাহ রসুল আবু জরের বুকের সাথে লাগে কইছিলাম না ধৈর্য ধর, 1 বছর পরে আল্লাহর ফয়সালা হবে। কোরআনের সাথে খারাপি করে কেউ জীবনে বাঁচছে? এই জন্য কোরআনের পক্ষে না বিপক্ষে থাকতে হবে। আল্লাহ রসুল বলেন মান জাআলাল কুরআন আমামাহু, যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে কাআদাহু ইলাল জান্নাহ, আল্লাহ তারে এই কোরআন তারে সুপারিশ করে জান্নাত নিবে। যদিও তার অপরাধ থাকবে, যদিও তার গুনাহ থাকবে, নামাজ তরকের গুনাহ থাকবে, বিভিন্ন আল্লাহর হক নষ্টের গুনাহ থাকবে, তারপরেও আল্লাহ তাকে কোরআনের সুপারিশে জান্নাত দান করবে। যেহেতু হাদিসের মধ্যে আছে ক্বালা সাইয়্যিদুল আনাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল কুরআনু শাফিআউ ওয়া মুশাফফা, কোরআন হলো সুপারিশকারী, এমন সুপারিশ যা করবে আল্লাহ কয় তা কবুল। এই জন্য কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? কোরআন ছাড়া বিকল্প কোনো লাইন নেই, রাস্তা নেই, পথ নাই। আর কোরআনের সুপারিশ যার পক্ষে তার জান্নাত ছাড়া উপায়ও নেই, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই জন্য কোরআনের সুপারিশ আমরা পেতে চাই তো সকলে? নারে তাকবীর! আল্লাহ সকলকে আমলের তৌফিক দান করেন। ভাই কোরআনের পক্ষে থাকার অর্থ কি? আমি কোরআনের পক্ষে আছি। ওই যে এক বেড়ায় বলে কইছিল, ওয়াজ করছে হুজুরে, যে স্বামীর খেদমত করা, স্বামীর খুব বক্তব্য ব্যস্ত দেব। মহিলায় ঘরের দরজা আটকাইয়া আমি স্বামীর মহব্বত করি, আমি স্বামীর ভালো জানি, আমি স্বামীর কাপড় দিয়ে দিই, আমি স্বামীর ভাত দিই। বেড়ায় গেছে নুরমের আড়ে না বর্ষার দিন, এক হাতে লাড়ি করে রাখছে হোজা, আর এক হাতে কাপড় দেয়, বীজ যা নাইলে তেনে পরে পানি, বেড়ায় গেছে টরা দিয়ে হারিকেন গেছে নিজ যাও, যত কয় যে খোল দরজা, প্রতি তো ভালোই জানে, লাথি দিয়া দরজা ভাঙ্গা বস্তি হালে এই দোয়াতা ফিডা। পরে গেলে আল্লাহ আগে তো ভালো জানতাম, এই তো ভালো ছিল, বেশি ভালো জানে দিয়ে ফিডা খাইলাম। তো স্বামী বেটাকে বাকি এই ভালো জানতে কইছিল, আল্লাহ হুজুরি ভালো জানতে কইছিল, তুই আমি দুয়ার দ্বার আটকে বার করলে আমি বিজি, মাথা থোজা, কাপড় উঠে নেই পর্যন্ত লোদ কাদার মধ্যে দিয়া, এই ভালো জানার কি এই অর্থ? কথা বোঝেন নেই? ঠিক আল্লাহর কোরআনকে ভালো জানার অর্থ কি? সন্তানদেরকে কোরআন শেখাবো, নিজেরা কোরআন শিখবো, সময় না হলে কোরআন অনুযায়ী জীবনে আমল করব। কেউ শিখতে পারে না অভাবের কারণে, আমি তারে শেখার সহযোগিতা করব। কারো কিছু দরকার আমার নাইনাত কুট থাকলে দিব, নাই আরেকজন বাচ্চা কাচ্চা এলাকায় পড়তে পারে না, তাকে দইরাই না হুজুরের হাতে তুললা, মাসে ভাতা বেতন খাবার টাকা পয়সা কোরআন রেল জুজদান যা কিছু লাগে দিয়া আমি কোরআনের সাহায্য সহযোগিতা করব। আল্লাহ রসুল বলেন উম্মত কোরআন শিখলি না, কোরআন শিখতে পারিস না, এই ভাগ্য খারাপ। যদি কাউকে শিখাবার ব্যবস্থা করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোরে কোরআনের হাফেজ আলেম বানায়া হাসরের ময়দানে উঠাবে। আরেকটা বেনিফিট লাভ হলো, কোন ব্যক্তি যদি কোরআনের খিদমত করে, কোরআনের সাহায্যকারী হয়, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের একজন ফেরেশতা পাঠাবে, যে কবরের মধ্যে বৈশা তারে আলিফ বাতার থেকে শুরু করে কোরআন হাদিস শিখায়া হাফেজ আলেম বানায়া হাসরের ময়দানে প্রথম হবে নবীদের কাতার, তারপর হবে শহীদদের কাতার, তারপরে ওলিদের হাফেজদের কাতার, আল্লাহ তাআলা আলেমদের হাফেজদের কাতারে ওই ব্যক্তিকে দাঁড় করে জান্নাত দিবে। দরকার আছে না নাই? আল্লাহ আমলের তৌফিক দান করেন। যদি এরকমই হয় তাহলে আপনাদের কাছে বলবো, আজকের যে আমাদের মাদ্রাসার মাহফিল, এই যে মাদ্রাসাটা, এটার ভিতরে ছেলেরা পড়াশোনা করে, হাফেজ হয়, আলেম হবে ইনশাল্লাহ। এই জন্য বাবু সালাম কিন্ডারগার্টেন মাদ্রাসা, এখানে আসলে যেই পরিমাণ ছাত্র, যেই পরিমাণ শিক্ষক আর যেই পরিমাণ জায়গার স্পেস দেখলাম, আসলে হয় না। এই জন্য আপনাদের উচিত হবে অবশ্যই ব্যবস্থা করার, আরেকটু জায়গা, আরেকটু পয়সা ব্যয় করে কিছু করার দরকার হবে। এই জন্য হুজুরা বলছেন যে নিশ্চিত যে ওনার আব্বা যে জায়গাগুলি দিয়েছেন ব্যবহার হইতেছে, উপরে খুবইভাবে করা দরকার। এই জন্য আপনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আরে ভাই হাঁটি পা করে আগাইতে থাকি, অল্প অল্প করে আগাই, বরকতের মালিককে আল্লাহ। আপনারা যখন শুরু করবেন অল্প অল্প করবেন, দিবেন, হতে পারে অভাব দেখলে আল্লাহ তাআলা কোনো বান্দাকে পাঠিয়ে দিবে, স্বপ্ন দেখিয়ে দিবে। আল্লাহর ঘর, আল্লাহর কোরআনের সামানা, আল্লাহর কোরআনের ছাত্রদের হেফাজত আল্লাহই করবেন। কিন্তু প্রথম কেউ না কেউ শুরু তো করা লাগবে, কেউ না কেউ করা তো লাগবে। অল্প করে যখন একটা বীজ রইবেন, এই গাছটার বীজটা রোপণ করলে বীজটা ফাটবো, ওই হইব, সেই হইব, বড় হইব, গাছ হইব, দুই ভাইয়ে ঝগড়া করবো, মারা হইব, আমল হইব, এগুলিরও পরে আগে তো বীজই লাগানো লাগবো। ঠিকই এখানে কেউ না কেউ বীজই তো লাগানো লাগবে। তো যেহেতু ওনারা বীজটা রোপণ করছেন, গাছটা উঠছে, যাতে এটা কেউ কিছু না করতে পারে আমরা সহযোগিতা করার দরকার কিনা ভাই? এই জন্য আপনাদের কাছে সর্বশেষ উদাত্ত আহ্বান থাকবে,
যে মাদ্রাসার দ্বিতল ভবনের কাজ খুব ইমার্জেন্সি দরকার, কিছু রড দিয়ে ফিলার উঠাইয়া এরপরে ইট দিয়ে গাঁথিয়ে দিল, অন্তত আপাতত 3 সেট করে হইলো, ছেলেদের ওখানে পড়ার ব্যবস্থা হবে। কারণ ছাত্র অনুযায়ী জায়গা খুব কম, একেবারেই নগণ্য। এই জন্য আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে, এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা কারো ধন, কারো মন, কারো সম্পদ আল্লাহ দিনের জন্য কবুল করে তাইলেই সম্ভব। আর এটা যদি কবুল না করে, আমি সারাদিন চিল্লাইলে সারাদিন বুঝলে হবে না। আসল হলো কবুলিয়ত, আল্লাহ কবুল করলে সেটা আসবে। এই জন্য আপনাদের আমাদের মধ্যে যারা আছি, কে মেহেরবানি করে যে ইনশাল্লাহ 2 তলাটা করার জন্য যে আমি এত টাকা দিব, টাকার পরিমাণ আমি বলবো না, যেহেতু আল্লাহ আপনাদের তৌফিক সম্পর্কে জানে। আমার একজনের জন্য ফিগার বলা কি হয়তো কষ্ট হইব তার, নাহলে কম হয়ে যাবো না বেশি হয়ে যাবো। এই জন্য আপনাদেরটা আপনাদের কাছে, এবং ঘরটা করার জন্য রড, বালু, ইট, সিমেন্ট, মিস্ত্রি খরচ, এরপরে নগদ কিছু টাকার প্রয়োজন। যদি অল্প 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 লোকের আপনার ধরেন 1 বছরে না হোক, 2 বছরে হোক, 1 মাসে না হোক, 6 মাসে হোক, প্লাস্টার পরে থাকুক, আপাতত বসার আর পরিবেশ করুক। এই জন্য ইনশাল্লাহ কাদের মন আছে যে ইনশাল্লাহ হুজুর আমি আমার মা বাবার নামে, মুরব্বীদের নামে, ছেলে সন্তানের বিপদ আপদ দূর হওয়ার জন্য নিজের কোনো মানতি, অথবা দেখা গেছে পরকালে আব্বা আম্মার কবরের নাজাত, নিজের উসিলা, এগুলোর জন্য ইনশাল্লাহ আমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে বা ফি সাবিলিল্লাহ আল্লাহর খুশির জন্য, কোরআনের খেদমতের জন্য 5,000 টাকা দিলাম, 3,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, বা 1,000 দিলাম।